প্রিয় বিএ বিকম এবং বিএসসির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ পেপার। এই কম্পালসারি ইংলিশ পেপার থেকে তোমরা বহুবার অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই পেপার থেকে একটু যদি গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তরগুলো বলে দেন যাতে আমরা পড়ে পাস করতে পারি, এবং যদি পিডিএফ আকারে দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, প্রথমেই বলি আমি কোনো ইংলিশ টিচার নই। ইংলিশ টিচার আমাদের কোচিংয়ে যিনি পড়ান উনি যে প্রশ্নগুলো নির্বাচন করেছেন, যেভাবে সাজিয়ে দিয়েছেন, আমি তোমাদের সামনে পরিবেশন করছি এবং যতটুকু দরকার ততটুকু উনি চেষ্টা করেছেন তোমাদের করে দেওয়ার। তো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। এই কম্পালসারি ইংলিশ AEC পেপার থেকে তোমরা মোট পোয়েট্রি 3টে পড়বে। পোয়েট্রি 3টে কী রয়েছে? লুসি গ্রে রয়েছে, দেখে নাও তোমরা, ঠিক আছে, 3টি পোয়েট্রি। তারপর রয়েছে আমাদের প্রোস রয়েছে 3টি, দ্য লাস্ট লিভ, ঠিক আছে, এই সমস্ত দ্য থিপস স্টোরি, রামমোহন রয়, রবীন্দ্রনাথ টেগরের। তো এইগুলো থেকে আমাদের টোটাল 6টা টপিক থেকে আমাদের কিন্তু 25টি এমসিকিউ দেবে, এবং 25টি এমসিকিউ 2 নম্বর করে থাকবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে যেরকম পরীক্ষা দিয়েছো ঠিক সেরকম প্রসিডিওরেই থাকবে। মর্নিং, ডে এবং ইভিনিং শিফটে তোমরা কলেজেই পরীক্ষা দেবে এই পেপারটি, ঠিক আছে। তো আজকের আমি আলোচনা করব, আজকে আলোচনা হচ্ছে লুসি গ্রে, ঠিক আছে। এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং এই যে উত্তরগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তরগুলো বলে দেবো, সেগুলো তোমরা কোথায় ফ্রিতে পিডিএফসগুলো পাবে সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো দেখে নিই আমরা, চলো। লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। এমসিকিউতে আমাদের রয়েছে, যেগুলো দেখে নেবে। হু রোট দ্য পোয়েম লুসি গ্রে? লুসি গ্রে কবিতাটি কে লিখেছেন, ঠিক আছে, আমরা সকলেই জানি, একদম উপরেই লেখা রয়েছে। তো কবিতার প্রথম ছত্রেই কিন্তু কবিতার প্রথম চরিত্র লুসি গ্রের কথা বলেছেন। কবি তাকে কথা বলতে শুনেছেন। যখনই কবি বড় রাস্তা বা বড় প্রান্তর থেকে হেঁটে যেতেন, তখনই পার হতেন, তখনই কথা শুনতে পেতেন, ঠিক আছে। তিনি অপেক্ষা করতেন লুসির দেখা পাবেন বলে, ঠিক আছে। কোথায় অপেক্ষা করতেন? সেই বড় প্রান্তর যেখানে তিনি হাঁটতেন সেখানে অপেক্ষা করতেন। ছোট লুসি একাকী ঘুরে বেড়াতো, কারণ তার কোনো বন্ধুবান্ধব ছিল না। সে যেন একটা সদ্য ফোটা ফুল যে জন্মেছে মানুষের ঘরে। পাঠকদের কবি বলেছেন যে তারা চেষ্টা করলে ছোট হরিণ শিশুর প্রকৃতির কোলে খেলে বেড়ানো দেখতে পারে সাদা খরগোশকে সবুজ প্রান্তরে খেলে বেড়াতে, কিন্তু তারা লুসিকে ওইভাবে দেখতে পারবে না বা দেখতে পাবে না, কারণ লুসির জীবনে নেমে এসেছে অন্ধকার। সে হারিয়ে গেছে প্রকৃতির কোলে। কবি লুসির বাবার আদেশের কথা বলেছেন। বাবা লুসিকে তার মাকে শহর থেকে আনতে যেতে বলেছেন। তাকে একটা লণ্ঠন নিয়ে যেতে বলেছেন, কারণ তার মা আসার সময় সন্ধ্যা হবে এবং তুষারপাত ঘটবে। তাই লুসিকে সাবধানে আলো নিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে আসতে হবে। লুসি বাবার আদেশ মতো যাওয়ার জন্য প্রস্তুত হলো। বলল সে এখনও সন্ধ্যা হয়নি, সে আলো নিয়ে যথাসময় যাত্রা করবে। এখন মাত্র 2টো বাজে, দূরে চাঁদ উঠেছে, লুসি ঠিক সময় যাবে। তো জাস্ট আমি তোমাদের একটু সারসংক্ষেপ বললাম, কবিতার বিষয়টি বাংলায় আলোচনা করলাম। বাংলায় তোমরা যদি কবিতাটি ভালো করে সারসংক্ষেপটি পড়ে নাও, এবং যারা ইংলিশ ভার্সন আছে তারা ইংলিশে যদি পড়ে নাও, তাহলে দেখবে তোমাদের অনেকটাই কোশ্চেন অ্যান্সারগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো চলো দেখে নাও এবার কী কী কোশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তোমরা দেখে নাও, হুইচ লাইন অফ দ্য পোয়েম ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার লুসি গ্রে, ঠিক আছে। প্রথম লাইনেই কিন্তু লুসির ক্যারেক্টারের কথা কিন্তু কবি উল্লেখ করেছেন, ফার্স্ট লাইন, ঠিক আছে। তো দেখে নাও, হাউ ফ্রিকুয়েন্টলি ডিড দ্য স্পিকার হেয়ার অফ লুসি গ্রে? অফটেন, ঠিক আছে। অফটেন মানে কি? প্রায়শই, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও, ইয়েলো কালার দিয়ে উত্তরগুলো মার্ক করা রয়েছে, ঠিক আছে। নো মেট, নো লুসি, নেও, ঠিক আছে। উত্তর হবে আমাদের সি, ইয়েলো কালার মার্ক করে রয়েছে। তো এগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা রয়েছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে, এবং তোমাদের যদি কোনো জায়গায় বলতে অসুবিধা হয় তাহলে একটু ক্ষমা চেয়ে নেবো, কারণ আমি যে সাবজেক্টের আমি তোমাদের আলোচনা করছি সেই সাবজেক্ট আমি টিচার না। অনেকে রয়েছে নিজে মানে যে সাবজেক্ট পড়ান তারও বিপরীত সাবজেক্ট গিয়ে তোমাদের পড়ানো হয়। তো আমি তোমাদের বারবারই বলি, যেখানে
পড়বে এই সাবজেক্টটি যদি পড়তে না চাও, পড়তে পারছো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি পড়তে চাও তাহলে ইংলিশ টিচারের কাছে এই সাবজেক্টটি পড়া তোমাদের কাছে ভালো। এবং যদি না পড়তে পারো সেক্ষেত্রে আমরা তোমাদের হেল্প করি, কিন্তু তবে পেইড ব্যাচ যদি করতে চাও ইংলিশ টিচারের কাছেই পড়বে, কারণ যিনি ইংলিশ টিচার তিনি ভালো করে তোমাদের বিষয়টা আরও বুঝিয়ে বলতে পারবেন। ঠিক আছে, অনেকে রয়েছেন যে সাবজেক্ট ধরো কেউ ইতিহাসে অনার্স নিয়ে পড়ছে, সেই ইতিহাস নিয়েই ভালো জানবেন, তিনি যদি এখন ইংলিশ পড়াতে যান তার একটু সমস্যা হবে এবং তোমরাও সেইভাবে জানতে পারবেন। হ্যাঁ, হেল্প নিশ্চয়ই করে দেবেন, কিন্তু টিচার ইংলিশ, আমি যেরকম ইংলিশ টিচার যিনি রয়েছেন তার থেকে আমি এটা বিষয়গুলোকে ভালো করে বুঝেছি, আমিও নিজে স্টাডি করেছি, করে তোমাদের এই বাংলায় যে আমি বিষয়টা বললাম সেটা একটু জেনে আমি তোমাদের বললাম, যাতে আমার কোনো ভুল ত্রুটি না হয় বা তোমাদের ভালো করে একটু বোঝাতে পারি। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এইভাবে তোমরা পড়লে দেখবে তোমাদের ভালো হবে। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, ঠিক আছে, এখানে অনেকগুলোই প্রশ্ন রয়েছে। এবার তোমাদের বলবো এই যে এই প্রশ্নগুলো দেখছো, এই স্টাডি মেটেরিয়ালটা কোথায় পাবে? ঠিক আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রয়েছে, তোমরা চাইলে পারচেস করেই নিতে পারো। তবে আমি তোমাদের প্রত্যেকটা পিডিএফ নোটস আমি গ্রুপে, আমাদের কিন্তু প্রথম সেমিস্টার থেকেই আমাদের গ্রুপে কিন্তু 60 থেকে 70% কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হয়। ঠিক আছে, আমরা এগুলো প্রচার বেশি করি না, আমাদের গ্রুপে যারা রয়েছে তারা জানে। সেখানে কিন্তু আরেকজন আমার টিচার রয়েছেন, ঠিক আছে, উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সেখানে দিচ্ছেন। আমিও তোমাদের সেখানে প্রচুর নোটস আপলোড করেছি এবং আমি তোমাদের চ্যানেলে দিয়ে যাচ্ছেন, উনি চ্যানেলে দিচ্ছেন, উনি গ্রুপে দিচ্ছেন, ওনাকে সেইভাবেই বলা রয়েছে। তো আমাদের 60 থেকে 70% দিতে পারি, 100% দেওয়া তো সম্ভব না, তোমরাই জানো। তো 60 থেকে 70% পড়েও ফার্স্ট সেমিস্টারে অনেকে ইংলিশে কিন্তু নাম্বার, ইংলিশের ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা 100%ই দিয়ে দিয়েছিলাম প্রায়, এবং 50-50 অনেকেই পেয়েছে। এবং যারা প্রথম থেকে ফলো করেনি তারা লাস্টের দিকে স্বীকার করেছে যে স্যার প্রথম থেকে ফলো করলে আমরাও হয়তো 50-50 পেতাম, তবে আমরা পেয়েছি 40-এর উপরে নাম্বার পেয়েছি আপনাদের লাস্ট মিনিটের সাজেশন এবং নোটসগুলো পেয়ে। তো আমি ফার্স্ট সেমিস্টারও তোমাদের দিয়েছিলাম, দেখবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত নোটস আমি তোমাদের পিডিএফ আকারে দিয়েছিলাম। তো এই প্রশ্নগুলো, এই যে রয়েছে প্রশ্নগুলো 15টা, 15-16 এবং এখানে কত 20টা মতো প্রশ্ন রয়েছে। এই 20টা প্রশ্ন তোমরা চ্যানেলে দেখছো, এই 20টা প্রশ্নের পিডিএফ তোমরা স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, পিডিএফ নোটস তোমরা গ্রুপে যারা জয়েন রয়েছো তারা সেখানেই দিয়ে দেবো আমি রাতের দিকে। এবং তোমাদের যারা গ্রুপে নেই তাদের বলবো যদি গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের গ্রুপে জয়েন করে নিয়ে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এবং পিডিএফ আমাদের অলরেডি দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের থেকে চেয়ে নেবে, তোমাদের সেটা তারা সেন্ড করে দেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের আর যদি পরবর্তী পোয়েট্রি এবং প্রোজের যদি এরকমই এমসিকিউ এবং ব্যাখ্যা চাই বাংলায়, তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও।